এই বর্তমান সময় যদি আল্লামা মামুনুল হক যদি থাকতো এই শিক্ষা নীতি বাস্তবায়ন হতো না। ঠিক না ঠিক কথা বলেন। উলামায়ে কেরামের ভিতরে সিংহ পুরুষ যারা, যাদেরকে মানুষ শুধু জনগণ নয় নাস্তিক মুরতাদরা ভাগের মতন ভয় পায়, যাদের একটা হুঙ্কারেই জালিমদের মাস্টার থরথর করে কাঁপে, ওই সমস্ত মানুষগুলো আজকে জেলে ঢুকিয়া ওই নাস্তিকরা আমাদের শিশু ছোট বাচ্চাদেরকে আজকে তাদের মতন নাস্তিক বানানোর চেষ্টা করতেছে। ঠিক না ঠিক আওয়াজ দেন। বর্তমানে শিক্ষা ব্যবস্থার দিকে আপনি তাকায়া দেখেন, আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা চলছে, আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর পায়ে তারা চলছে। আজ স্কুলগুলোর দিকে আপনি তাকায়া দেখেন, শিক্ষকও আছে, শিক্ষিকাও আছে, ছাত্রও আছে, ছাত্রীও আছে। ঠিক না ঠিক কথা বলেন। এরা কোনোদিনও আদর্শবান শিক্ষক হতে পারে না। আর এদের কাছে আমাদের সন্তানদেরকে পাঠাইলে আমাদের সন্তানরা আদর্শবান হতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন ইসলামী কোনো শিক্ষা নাই বললেই চলে, আদর্শ কোনো শিক্ষা নাই বললেই চলে। ভাইয়ারা আমার, বর্তমান তো পরীক্ষার কোনো ব্যবস্থাই নাই। পাস করলেও সে পাস, পারলেও সে পাস, না পারলেও পাস। ঠিক না ঠিক কথা বলেন। পরীক্ষার প্রশ্ন কি জানেন আপনারা? বর্তা কিভাবে বানাইতে হবে, মাটি দিয়ে কিভাবে হাড়ি পাতিল বানাইতে হবে, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? মাটি দিয়ে কিভাবে মাটির পাতিল বানাইতে হয় ভাইয়ারা আমার? কোন গাছের কাঁঠাল মিষ্টি হয়, কোন গাছের কাঁঠাল কি হয়, তিতা হয়, মিষ্টি লাগে না, এটা কেন হয়? মুরব্বীদের সাথে আলোচনা করে, পর্যালোচনা করে শিক্ষকদেরকে জানাইতে হবে। কাগজ দিয়ে আপনাকে কি করতে হবে? ভ্যান বানাইতে হবে, রিক্সা বানাইতে হবে। কিভাবে রিক্সা চালাইতে হয়, কিভাবে সাইকেল চালাইতে হয়, কিভাবে ব্যাংক ডাকে ভাইয়ারা আমার, এগুলো এখন স্কুলের ভিতরে শিক্ষা দেওয়া হয়। ঠিক না ঠিক কথা বলেন। আমার আপনার সন্তানকে তো আমরা এই জন্য স্কুলে পাঠাই না, কিভাবে ডিমবাজি করতে হয়, কিভাবে ভর্তা বানাইতে হয়, কিভাবে সাইকেল চালাইতে হয়, এগুলা শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই না। ঠিক না ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনারা ইন্টারনেটে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, একটা শিক্ষকও আছে, একটা শিক্ষিকাও আছে, উপযুক্ত ছেলে মেয়েরও আছে। আপনারা বলেন তো এদের লজ্জা শরম বলতে কিছু আছে? বর্তমানে শিক্ষা ব্যবস্থার ভিতরে মুখস্থ করার মতন কোনো পড়াই নাই ভাইয়ারা আমার। অর্থাৎ এদের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো ডাক্তার হতে না পারেন, ভালো ইঞ্জিনিয়ার হতে না পারে, ভালো কোনো শিক্ষার্থী হতে না পারে, ভালো মেধাবী যাতে সন্তান না হতে পারে। আমাদের সন্তানদের মেধাগুলার এইভাবে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে ভাইয়ারা আমার। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো কি ভাইয়ারা আমার, ষষ্ঠ শ্রেণীর ভিতরে একটা বিষয় আছে, হে আমার ভাইয়ারা, জীবন ও জীবিকা নামে একটা সাবজেক্ট তারা কি করেছে? অ্যাড করেছে, যেটার ভিতরে আমাদের কোমলমতি মেয়েদেরকে, কন্যাদেরকে যৌন সুরসুরি শিক্ষা দেওয়া হয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ওই বইয়ের ভিতরে লেখা হয়েছে, এসোকে এসোকে বন্ধু, মানে তুমি আসো, আমি তোমার সাথে প্রেম করব, তোমার সাথে ভালোবাসা করব, যা মনে চাই তা করব। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা কোনোদিনও মুসলমানের সন্তান মুসলমানের দেশে মেনে নিতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন। স্কুল প্রেম করার জন্য আমাদের ছেলে মেয়েরা যায় না, কথা বলেন না কোনো ভাইয়ারা আমার? তারা সুশিক্ষায় শিক্ষিত হতে যায়, তারা সুনাগরিক হওয়ার জন্য স্কুল কলেজের ভিতরে যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ওই জীবন ও জীবিকা নামক সাবজেক্টের ভিতরে একটা বিষয় আছে, একটা মেয়ে বয়সের কারণে, কখন তার বয়স কি পরিমাণ হলে তার শরীরের গঠন কেমন হয়, তার কোন অঙ্গের অবস্থা কেমন হয়, তার যৌবন কখন পাতাল থাকে, কখন উতাল থাকে, সেই বিষয়টা শিক্ষক শিক্ষিকারা ওই জীবন ও জীবিকা নামক বইয়ের ভিতরে তাদেরকে পড়ায়। আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো, বর্তমান সময়ে আমাদের সন্তানদেরকে পর্দার ভিতরে রেখো ঠিক রাখা যায় না। আর আমাদের কোমলমতি সন্তানরা যদি শিক্ষার নামে শিক্ষালয়ে যেয়ে যদি এই সমস্ত যৌন সুরসুরি শিক্ষা যদি পায়, আপনারা বলেন তো তাদের স্বভাব চরিত্র কি আর কোনোদিন ঠিক থাকবে? আওয়াজ দিয়ে বলে। এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে ভাইয়ারা আমার, প্রতিটা মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানদেরকে ওই পর্যন্ত আমরা স্কুলে দিব না যেই পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা না হয়। ঠিক না ঠিক কথা বলেন?
অন্যথায় বর্তমানে এখন মাদ্রাসার অভাব নেই ভাইয়ারা আমার, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, মহিলা মাদ্রাসার অভাব নাই, পুরুষ মাদ্রাসার অভাব নাই, আমাদের সন্তানদেরকে আমরা মহিলা মাদ্রাসায় দিয়ে দেই, আমাদের সন্তানদেরকে আমরা পুরুষ মাদ্রাসা দিয়ে দেই। কেননা আপনার সন্তান যদি আপনি শিক্ষালয়ে পাঠান, আল্লাহর কসম করে বলি এই সন্তান কোনোদিন আপনার কমন মানবে না, আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না, আপনার কথা মতে তারা চলবে না, ওই শিক্ষালয়ে তাদের চরিত্র শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? আরেকটা তারা বুদ্ধি পান করছে ভাইয়ার আমার, সন্তানদের হাতে হাতে তারা এখন মোবাইল দিয়ে দিছে, এখন বইয়ের ভিতরে কোনো লেখা নাই, বইয়ের ভিতরে কোনো লেখাপড়া নাই, এই কোমলমতি সন্তানদের হাতে মোবাইল দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো এদের চরিত্রটাকে চিরতরে ধ্বংস করে দেওয়া, ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক করতে হবে। আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা অভিভাবক, আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই না যেই শিক্ষায় শিক্ষিত করলে আমাদের সন্তানটা নাস্তিক হবে, আমাদের সন্তানটা মুরতাদ হবে, আমাদের সন্তানটা নির্লজ্জ হবে, আমাদের সন্তানরা বেহায়াপনা রাস্তায় চলে যাবে, এমন শিক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চাই না, ঠিক না বেঠি? কিয়ামতের আলামত, এটাই হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআত। রাসূল বলেন, যখন অযোগ্য ব্যক্তি কোন যোগ্য জায়গা দখল করবে, অযোগ্য ব্যক্তি যখন যোগ্য চেয়ার দখল করবে, সংসদ চালানোর মতন যোগ্যতা যাদের থাকবে না, মেম্বারগিরি করার যোগ্যতা যাদের থাকবে না, তারা সমাজের মেম্বার হবে, চেয়ারম্যানগিরি করার যোগ্যতা যাদের থাকবে না, তারা চেয়ারম্যান হবে, এমপি মন্ত্রী করার যোগ্যতা যাদের থাকবে না, তারা এমপি মন্ত্রী হবে, ঠিক না বেঠি কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যখন অযোগ্য ব্যক্তি কি করবে, কোন যোগ্য জায়গা দখল করবে, যার যোগ্যতা নাই সে সেই জায়গায় দখল করবে, যেই চেয়ারে বসার যার যোগ্যতা নাই সে সেই চেয়ারে বসবে, ঠিক না বেঠি কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী বলেন, আমার উম্মত যখন তিনটা পাপ করবে তখন বিপদ কয়টা আসবে, একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, কয়টা বিপদ আসবে ভাইয়ারা আমার? এক নম্বরে আমার উম্মতের ভিতরে যখন গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, কেমন গায়িকা ভাইয়ারা আমার, সারাদিন গান গায়, সারাদিন গান গায়, আবার সংসদ ভবনে দাঁড়ায়া বক্তব্য দেয়, বুখারী শরীফ আমিও পড়ি, মুসলিম শরীফ আমিও পড়েছি, আবু দাউদ পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি। এরাই হাদিসের কিতাবের রেফারেন্স দিয়ে এটাই প্রমাণ করতে চায়, এরা যে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে গান গায়, রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলে, এই গানকে তারা হালাল করতে চায়। আর আমার দেশের ভিতরে একদল আউল পাউল নামে বাউল আছে, ঠিক না বেঠি কথা বলেন? বাউল নামে একদল আউল পাউল আছে যারা গান বাদ্যকে হালাল করতে চায়, আছে নাকি নাই কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বলেন তো গান বাদ্য হালাল নাকি হারাম? বহু ওলামায়ে কেরাম বলেন, এই পর্যন্ত আমরা বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারি না, আর সিয়াসিত্তার সব কিতাব নাকি আমাদের মমতাজ বেগম পড়ে নাকি শেষ করে ফেলছে, ঠিক না বেঠি? এটাই কিয়ামতের আলামত ভাইয়ারা আমার। আল্লাহর নবী এক নম্বরে বললেন, আমার উম্মতের ভিতরে গায়িকার সংখ্যা যখন বেড়ে যাবে, দুই নম্বরে আমার উম্মতের ভিতরে গান বাদ্যের যন্ত্র যখন বেড়ে যাবে, তিন নম্বরে আমার উম্মতের ভিতরে মদ পান যখন ব্যাপক হয়ে যাবে, ব্যাপক হারে যখন মদ পান করবে, আমাদের সমাজের তরুণ আর তরুণীদের চরিত্র আজকে এই নেশায় শেষ করে দিয়েছে, ঠিক না বেঠি কথা বলেন? শুধুমাত্র আমার দেশের তরুণ আর তরুণীরা মদ পান করে এমন নয়, আমার দেশে এরকম বহু নেতা আছে যাদের রাত্র কাটে না নেশা করা ব্যতীত, কথা ঠিক না বেঠি? মিথ্যা কথা মনে হয়, কথা বলেন না, মিথ্যা কথা। পাপ কয়টা করবে বলেন, কয়টা বলেন না, কয়টা? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন, এই তিনটা পাপ কি বর্তমানে আমাদের সমাজে নাই, আমাদের দেশে নাই? আল্লাহর নবী বলেন, তখন তাদের উপরে তিনটা বিপদ আসবে। এক নম্বরে ভূমিকম্প হবে, দুই নম্বরে আল্লাহর নবী বলেন আকৃতি পরিবর্তন হয়ে যাবে, তিন নম্বরে আল্লাহর নবী বললেন তাদের উপর পাথরের বৃষ্টি অবতীর্ণ হবে। কিসের বৃষ্টি? আওয়াজ দিয়ে বলেন।
হে আমার ভাইরা বন্ধুরা আমার, ইবনে মাজার বর্ণনা আছে النبي مالك الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمة الخمر يسمونها بغير اسمها আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, আমার উম্মতের ভিতরে এমন একদল উম্মত দুনিয়াতে আসবে যারা মদ পান করবে, কিন্তু মদকে মদ নামে তারা পান করবে না, ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। তারা মদকে মদ নাম দিয়ে পান করবে না, ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। এখন মদের নাম হলো ইয়াবা, মদের নাম হলো গাঁজা, মদের নাম হলো হিরিয়ন, মদের নাম হলো এখন বাবা, মদের নাম হলো এখন ডাই, মদের নাম হলো এখন পেন্সিল। ঠিক না বেঠিক? এটা আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার যুবক ভাইয়ারা, একবারে হাদিসের দিকে লক্ষ্য করে দেখো। আমার আর তোমার নবী আজ থেকে ১,৫০০ বছর আগে এই কথাটা জানিয়ে দিয়ে গেছে। হে আমার উম্মতেরা, শেষ যুগে আমার উম্মতের ভিতরে এমন একদল উম্মত দুনিয়াতে আসবে যারা মদ পান করবে, মদ নাম দিয়ে তারা মদ পান করবে না, ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমি জানতে চাই এই বোতলটার ভিতরে কি আছে, একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন কি আছে। এখন যদি এটার ভিতরে কেউ মদ ঢুকাইয়া যদি বলে এটা ইসলামী মদ, তাহলে কি এটা পান করা হালাল হয়ে যাবে? কথা বলেন ভাইয়ারা আমার। না না, মদের তোমরা ভিন্ন নাম দিতে পারো, তার জন্য মদ হালাল হয়ে যায় না। সুদের নাম তোমরা ইন্টারেস্ট দিতে পারো, তার জন্য সুদ খাওয়া হালাল হয়ে যাবে না। ঘুষের নাম তোমরা বকশিশ দিতে পারো, তার জন্য ঘুষ হালাল হয়ে যায় না। ঠিক না ঠিক? কথা বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বর্তমানে ঘুষের নাম হলো বকশিশ। কথা বলেন না কেন? সুদের নাম আর এখন সুদ নাই, এখন সুদের নাম হলো ইন্টারেস্ট। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? আল্লাহর নবী বলেন শেষ যুগে আমার উম্মতরা মদ পান করবে, কিন্তু মদ নামে তারা মদ পান করবে না, ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। কথা বাস্তব না অবাস্তব ভাইয়ারা আমার? একটা বার লক্ষ্য করে দেখেন, আল্লাহর সত্য, রসুলের সত্য, আমার নবীর কথাগুলো চির সত্য। আজ দুনিয়ার দিকে তাকাইলে আমার রসুলের হাদিসের ভবিষ্যৎবাণীগুলোর বাস্তবতা দেখা যায় কি যায় না? আল্লাহর নবী তারপরে বলেন, এক নম্বরে আমার উম্মত মদ পান করবে ভিন্ন নাম দিয়া। দুই নম্বরে বলেন ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজির, রাসূল বলেন তাদের মাথার নিকটে গান বাদ্য বাজবে। একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা বাস্তব নাকি অবাস্তব? মুসলমান এখন ঘুমাইতে গেলেও মাথার নিকটে মোবাইলের ভিতরে গান চালু দিয়ে ঘুমায়। আল্লাহর নবী কত সুন্দরভাবে কথাগুলো বলে গেছেন। রাসূল বলেন এক নম্বরে তারা মদ পান করবে ভিন্ন নাম দিয়া, দুই নম্বরে তাদের মাথার নিকটে গান বাদ্য বাজবে। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর নবী বলেন তাদের মাথার নিকটে বাদ্যের যন্ত্র থাকবে। আমার মোবাইলের ভিতরে কত শত গান রয়েছে, যেই মোবাইলটা ঘুমানোর সময় আমি আমার মাথার নিকটে রেখে ঘুমাই। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর নবী বলেন তাদের মাথার নিকটে থাকবে গান বাদ্যের হাতিয়ার, গান বাদ্যের যন্ত্র, গান বাদ্যের বস্তু, গান বাদ্যের আলা তাদের মাথার নিকটে থাকবে। অথবা তার আর একটা ব্যাখ্যা হলো, তাদের ভিতরে নেতা যারা হবে, তাদের ভিতরে শাসক যারা হবে, তাদের ভিতরে এমপি যারা হবে, তাদের ভিতরে মন্ত্রী যারা হবে, তাদের ভিতরে চেয়ারম্যান যারা হবে, তাদের ভিতরে মেম্বার যারা হবে, তাদেরকে নায়িকা দিয়ে গায়িকা দিয়ে স্বাগতম জানানো হবে, নায়িকা গায়িকা দিয়ে তাদেরকে সম্মান জানানো হবে। আর ওই নায়িকা গায়িকাদেরকে কোটি কোটি টাকা খরচ করে ভাড়া করে এনে ওই নেতাদের সামনে নাচ গানের ব্যবস্থা করা হবে। ঠিক না বেঠিক? কথা বলেন। আমার দেশের মানুষ না খেয়ে মারা যায়, আর তারা বিদেশ থেকে নায়িকাদেরকে কোটি কোটি টাকা খরচ করে ভাড়া করে আনে। ঠিক না বেঠিক? কথা বলেন। তিন নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল মুগন্নিয়াত, যখন তাদের ভিতরে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, নারী গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর নবী তখন বলেন তখন তাদের উপর কি বিপদ আসবে জানো? ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাআলা তাদের সহ জমিনকে মাটির নিচে তলায়া দিবে। বলি নাউযুবিল্লাহ।
আল্লাহর নবী বলেন এই তিনটা পাপ যখন তারা করবে, এক নম্বরে বিন্দ নামে যখন তারা মদ পান করবে, দুই নম্বরে যখন তাদের মাথার নিকটে বাদ্যযন্ত্র থাকবে, তিন নম্বরে তাদের ভিতরে যখন নারী গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ পাক তাদেরকে এমন বিপদ দিবে, এমন ভূমিকম্প দিবে, এমন ভূমিধস দিবে, তারা সহ মাটির নিচে চলে যাবে, তাদের ঘর বাড়ি দালান কোঠা মাটির নিচে চলে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, গত শনিবারে 9:35 যে ভূমিকম্প হয়েছিল, যদি 1 মিনিট ভূমিকম্প থাকতো এই বাংলাদেশের ভিতরে একটা বিল্ডিংও থাকতো না। বিশেষ করে ঢাকার শহরের ভিতরে সবচাইতে বড় গোরস্থান তৈরি হইতো, সবচাইতে গণকবর তৈরি হইতো। কথা ঠিক না বে ঠিক কথা বলেন? একটাবার ভাবেন তো আমার আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই ভাইরা আমার? এবার আপনারা বলেন, তামাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা, সমস্ত যন্ত্র, সমস্ত হাতিয়ার, সমস্ত ডাক্তার, সমস্ত বৈজ্ঞানিক যদি ঐক্যবদ্ধ হয়, এই তামাম পৃথিবীর জমিন নয়, শুধু বাংলাদেশের জমিনটাকে নাড়ানোর ক্ষমতা তাদের আছে। কথা বলেন না কেন? আছে কারো ক্ষমতা? হ্যাঁ, সবাই কথা বলেন না কেন? আছে কারো ক্ষমতা? তাহলে আমার আল্লাহ জি আছে, এটা সত্য না মিথ্যা? তিনার ক্ষমতা আছে, এটা সত্য না মিথ্যা? বলেন না, বলেন সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন এক নম্বরে আল্লাহ তাআলা এমন ভূমিধস দিবে, এমন ভূমিকম্প দিবে, তারা সহ তাদের ঘর বাড়ি দালান কোঠা সহ মাটির নিচে চলে যাবে। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা, আর তাদের ভিতরে কাউকে কাউকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিবেন। তিন নম্বরে রাসূল বলেন ওয়াল কনাজির, তৃতীয় নম্বরে তাদের ভিতরে কেউ কেউ শুকুরে পরিণত হবে। পাপ যখন তিনটা করবে, বলেন তো বিপদ কয়টা আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে ভূমিধস হবে, দুই নম্বরে বানর হয়ে যাবে, তিন নম্বরে শুকুরে পরিণত হয়ে যাবে। আগের হাদিসের ভিতরে আমরা তিনটা বিপদের কথা জানলাম। এক নম্বরে ভূমিকম্প হবে, দুই নম্বরে কি হবে ভাইয়ারা আমার? চেহারা পরিবর্তন হয়ে যাবে। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেছেন আসমান থেকে পাথরের বৃষ্টি নামবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো এই পাপগুলা, এই অন্যায়গুলা বর্তমানে আমাদের সমাজে আছে নাকি নাই? সবাই একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসনাদে আহমদের বর্ণনা আসছে, আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত যখন 5টা পাপ করবে, কয়টা পাপ? একটু আওয়াজ দিয়ে বলেন। 5টা পাপ করবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে একের পর এক বিপদ মুসিবত দিতেই থাকবে। তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, তাদের উপরে একের পর এক ভূমিকম্প আসবে। রাসূল বলেন শুধু তাই নয়, লূত নবীর উম্মতকে আল্লাহ যেইভাবে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিচ্ছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা সেইভাবে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আদ জাতিকে আল্লাহ তাআলা যেইভাবে ধ্বংস করে দিয়েছেন, হুদ নবীর উম্মত, অবাধ্য উম্মত যারা, এদেরকে আল্লাহ তাআলা যেইভাবে হাওয়া দিয়ে, বায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা সেইভাবে ধ্বংস করে দিবে। বলেন তো যখন কয়টা পাপ করবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আরো জোরে বলেন না, কয়টা ভাইয়ারা আমার? আল্লাহ নবী এক নম্বরে বলেন বিশুরবিহিমুল খামরা, যখন আমার উম্মতরা মদ পান করবে, আমার উম্মত যখন নেশার ভিতরে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী দুই নম্বরে বলেন ওয়ালুবসিহিমুল হারিরা, আমার উম্মত যখন রেশমি পোশাক পরিধান করবে। তিন নম্বরে রাসূল বলেন ওয়া ইত্তিখাদিহিমুল কাইনাত, আমার উম্মত যখন গায়িকা নায়িকাদেরকে গ্রহণ করবে, গান বাদ্যকে আপন বানাবে, কোরআন তিলাওয়াতকে তারা দূরে সরিয়ে দিবে। এখন মুসলমান কোরআন তিলাওয়াতকে আপন বানায় না, গান বাদ্যকে আপন বানিয়ে নিয়েছে। মুসলমান এখন কোরআন তিলাওয়াত করে না, মুসলমান এখন গান বাদ্যকে আপন করে নিয়েছে। ঠিক না বে ঠিক কথা বলেন? আগে মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, বর্তমানে মুসলমানের ঘরে শুধু গান বাদ্যের আওয়াজ শোনা যায়। তাই আল্লাহর নবী বলেন এক নম্বরে আমার উম্মত যখন মদ পান করবে, দুই নম্বরে আমার উম্মত যখন কি করবে? রেশমের পোশাক পরিধান করবে। তিন নম্বরে আমার উম্মত যখন গান বাদ্য, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে আপন করে নিবে। চার নম্বরে রাসূল বলেন ওয়া আকলিহিমুর রিবা, আমার উম্মত যখন সুদ ভক্ষণ করবে, সুদি লেনদেন করবে, সুদের কারবার করবে, ব্যবসা করবে তো সুদের কারবার, বিয়ে শাদী তো সুদের কারবার, বিদেশ যাবে তাও সুদের কারবার। ওই আমার ভাইয়ারা, কিসের
খুশি কাজ করবে সেখানে সুদের কারবার, ঠিক না ঠিক কথা বলেন। আল্লাহর নবী বলেন 4 নম্বরে আমার উম্মত যখন সুদি লেনদেন করবে। 5 নম্বরে রাসূল বলেন ওয়াকাতিয়াতির রহিমে, আমার উম্মত যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে। বলেন তো পাপ কয়টা, একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ভাইয়ারা আমার, এই কথাগুলো এখন বর্তমানে আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন ভাইয়ারা। এই দুনিয়ার হায়াত আর বেশি দিন বাকি নাই। আমরা যত অবাধ্য করব, আমরা যত পাপ কাজ করব, আমরা যত পাপাচারে লিপ্ত হব, আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত তত কমায়া দিবে, ঠিক না ঠিক কথা বলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন 5টা পাপ করবে, 1 নম্বরে আমার উম্মত যখন কি করবে, একটু আওয়াজ দিয়ে বলেন, মদ পান করবে। 2 নম্বরে আমার উম্মত যখন রেশমি পোশাক পরিধান করবে। 3 নম্বরে আমার উম্মত যখন গান বাদ্য গ্রহণ করবে। 4 নম্বরে আমার উম্মত যখন সুদ ভক্ষণ করবে। 5 নম্বরে আমার উম্মত যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ রাসূল বলেন তখন তাদের উপরে ভূমিকম্প হবে। তাহলে বলেন তো এই ভূমিকম্প হওয়ার কারণে, ভূমিকম্প হয় কেন, আমাদের কারণে নাকি অন্য কারণে, একটু আওয়াজ দিয়ে বলেন। সবাই বলেন না কাদের কারণে ভাইয়ারা আমার। আমি আর আপনি পাপ করি, এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে আজকের থেকে মদ পান করা বন্ধ করে দিব। আজকের থেকে আমরা কি করব, গান বাদ্য শোনা বন্ধ করে দিব। যাদের মোবাইলের ভিতরে গান বাদ্য আছে সেগুলা ডিলিট করা দরকার আছে নাকি নাই, কথা বলেন ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে মদ পান করা যাবে না, গান বাদ্য কি করা যাবে না, শোনা যাবে না, গান গাওয়া যাবে না, গান পরিবেশন করা যাবে না, গানের ব্যবস্থাও করা যাবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে এই পাপগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। সুদি লেনদেন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, রেশমের পোশাক পরিধান করা যাবে না, নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে ক্রয় করা যাবে না, গান বাদ্য কিনে মোবাইলের ভিতরে ঢুকানো যাবে না, ঠিক না ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তিরমিজির বর্ণনা আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين। আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন 13টা অপরাধ করবে, কয়টা অপরাধ, একটু আওয়াজ দিয়ে বলেন, 13টা অপরাধ করবে, তখন আমার উম্মতের উপরে এমন ভাবে বিপদ আসবে, মুসিবত আসবে। আমাদের যাদের সাথে তাসবির দানা আছে, তাসবির ছড়া আছে ভাইয়ারা আমার, যদি আপনি তাসবির এক মাথার সুতাটা ছিঁড়ে দেন, বলেন তো তাসবির দানাগুলা কি পড়তে ব্যাগ হয় নাকি একটার পর একটা পড়তে থাকে? পড়তে থাকে না? কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন 13টি অপরাধ করবে, তখন আমার উম্মতের উপরে পুরানো ফুতির মালা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা ফুতিগুলা পড়তে থাকে, দানাগুলা পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের উপরে সেইভাবে একের পর এক বিপদ আসতে থাকবে। আল্লাহর নবী 1 নম্বরে বলেন ইদাত তুকিদাল ফাইউ দুয়ালাম, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করা হবে। আপনি আজ বর্তমানে বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যে যেইভাবে পারছে সেভাবে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, ঠিক না ঠিক কথা বলেন। যে যেইভাবে পারছে সেভাবে রাষ্ট্রের সম্পদ আজকে বিদেশ পাচার করছে ভাইয়ারা আমার। আল্লাহর নবী 1 নম্বরে বললেন যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা হবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে যখন গনিমতের সম্পদ হিসেবে ব্যবহার করা হবে। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, রাসূল বলেন যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে যাকাত দিবে না, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিবে না, ইসলামের বিধান মনে করে যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আর বর্তমান সময়ে তো অধিকাংশ ধনীরা যাকাতই দেয় না, ঠিক না ঠিক কথা বলেন। আল্লাহর নবী 4 নম্বরে বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন অন্যান্য শিক্ষা ব্যাপক হয়ে যাবে, কোরআনের শিক্ষা যখন লোপ পেয়ে যাবে ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বর্তমানে শিক্ষা ব্যবস্থার দিকে আপনি তাকায়া দেখেন, আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়ে তারা চলছে, আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর পায়ে তারা চলছে। আজ স্কুলগুলোর দিকে আপনি তাকায়া দেখেন, শিক্ষকও আছে, শিক্ষিকাও আছে, ছাত্রও আছে, ছাত্রীও আছে, ঠিক না ঠিক কথা বলেন। এরা কোনোদিনও আদর্শবান শিক্ষক হতে পারে না। আর এদের কাছে আমাদের সন্তানদেরকে পাঠাইলে আমাদের সন্তানরা আদর্শবান হতে পারে না, ঠিক না ঠিক কথা বলেন।
আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন ইসলামী কোনো শিক্ষা নাই বললেই চলে, আদর্শ কোনো শিক্ষা নাই বললেই চলে ভাইয়ারা আমার। বর্তমান তো পরীক্ষার কোনো ব্যবস্থাই নাই, পাস করলেও সে পাস, পারলেও সে পাস, না পারলেও পাস, ঠিক না ঠিক কথা বলেন? পরীক্ষার প্রশ্ন কি জানেন আপনারা? বর্তা কিভাবে বানাইতে হবে, মাটি দিয়ে কিভাবে হাড়ি পাতিল বানাইতে হবে, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? মাটি দিয়ে কিভাবে মাটির পাতিল বানাইতে হয় ভাইয়ারা আমার? কোন গাছের কাঁঠাল মিষ্টি হয়, কোন গাছের কাঁঠাল কি হয়, তিতা হয়, মিষ্টি লাগে না, এটা কেন হয়? মুরব্বীদের সাথে আলোচনা করে, পর্যালোচনা করে শিক্ষকদেরকে জানাইতে হবে। কাগজ দিয়ে আপনাকে কি করতে হবে? ভ্যান বানাইতে হবে, রিক্সা বানাইতে হবে। কিভাবে রিক্সা চালাইতে হয়, কিভাবে সাইকেল চালাইতে হয়, কিভাবে ব্যাংক ডাকে ভাইয়ারা আমার, এগুলো এখন স্কুলের ভিতরে শিক্ষা দেওয়া হয়, ঠিক না ঠিক কথা বলেন? আমার আপনার সন্তানকে তো আমরা এই জন্য স্কুলে পাঠাই না, কিভাবে ডিমবাজি করতে হয়, কিভাবে ভর্তা বানাইতে হয়, কিভাবে সাইকেল চালাইতে হয়, এগুলা শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই না, ঠিক না ঠিক কথা বলেন? আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনারা ইন্টারনেটে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, একটা শিক্ষকও আছে, একটা শিক্ষিকাও আছে, উপযুক্ত ছেলে মেয়েরও আছে। আপনারা বলেন তো এদের লজ্জা শরম বলতে কিছু আছে? কথা বলেন না কেন? এদের লজ্জা শরম বলতে কিছু আছে? ব্যাংক কিভাবে হাঁটে সেটা ট্রেনিং দেওয়া হয়, সাইকেল কিভাবে চালাইতে হয় সেটার ট্রেনিং দেওয়া হয়, ডিম কিভাবে বাজতে হয় সেটার ট্রেনিং দেওয়া হয়, মাঠের ভিতরে ধান কিভাবে কাটতে হবে সেটার ট্রেনিং দেওয়া হয়, কিভাবে ঘুমাইতে হবে সেটার ট্রেনিং দেওয়া হয়। আপনারা বলেন তো এগুলা কি আবার স্কুলে শিক্ষা দেওয়া লাগে নাকি ভাইয়ারা আমার? বর্তমানে শিক্ষা ব্যবস্থার ভিতরে মুখস্থ করার মতন কোনো পড়াই নাই ভাইয়ারা আমার। অর্থাৎ এদের উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো ডাক্তার হতে না পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে না পারে, ভালো কোনো শিক্ষার্থী হতে না পারে, ভালো মেধাবী যাতে সন্তান না হতে পারে। আমাদের সন্তানদের মেধাগুলার এইভাবে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে ভাইয়ারা আমার। সবচাইতে বড় দুঃখের বিষয় হলো কি ভাইয়ারা আমার, ষষ্ঠ শ্রেণীর ভিতরে একটা বিষয় আছে, হে আমার ভাইয়ারা, জীবন ও জীবিকা নামে একটা সাবজেক্ট তারা কি করেছে, অ্যাড করেছে, যেটার ভিতরে আমাদের কোমলমতি মেয়েদেরকে, কন্যাদেরকে যৌন সুরসুরি শিক্ষা দেওয়া হয়। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ওই বইয়ের ভিতরে লেখা হয়েছে, এসোকে এসোকে বন্ধু, মানে তুমি আসো, আমি তোমার সাথে প্রেম করব, তোমার সাথে ভালোবাসা করব, যা মনে চাই তা করব। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এটা কোনোদিনও মুসলমানের সন্তান মুসলমানের দেশে মেনে নিতে পারে না, ঠিক না ঠিক কথা বলেন? স্কুল প্রেম করার জন্য আমাদের ছেলে মেয়েরা যায় না, কথা বলেন না কোনো ভাইয়ারা আমার? তারা সুশিক্ষায় শিক্ষিত হতে যায়, তারা সুনাগরিক হওয়ার জন্য স্কুল কলেজের ভিতরে যায়। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ওই জীবন ও জীবিকা নামক সাবজেক্টের ভিতরে একটা বিষয় আছে, একটা মেয়ে বয়সের কারণে, কখন তার বয়স কি পরিমাণ হলে তার শরীরের গঠন কেমন হয়, তার কোন অঙ্গের অবস্থা কেমন হয়, তার যৌবন কখন ফাতাল থাকে, কখন উতাল থাকে, সেই বিষয়টা শিক্ষক শিক্ষিকারা ওই জীবন ও জীবিকা নামক বইয়ের ভিতরে তাদেরকে পড়ায়। আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো, বর্তমান সময়ে আমাদের সন্তানদেরকে পর্দার ভিতরে রেখো ঠিক রাখা যায় না, আর আমাদের কোমলমতি সন্তানরা যদি শিক্ষার নামে শিক্ষালয়ে যায়, যদি এই সমস্ত যৌন সুরসুরি শিক্ষা যদি পায়, আপনারা বলেন তো তাদের স্বভাব চরিত্র কি আর কোনোদিন ঠিক থাকবে? আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই কিছু গোষ্ঠী, কিছু নাস্তিক মুরতাদ আমার দেশকে ওই ইউরোপের মতন, আমার দেশকে কিসের মতন, ব্রিটেনের মতন, আমেরিকার মতন, ইতালির মতন অর্ধ উলঙ্গ বানাইতে চায়, ঠিক না ঠিক কথা বলেন? আমার দেশের মুসলমানের সন্তানদেরকে রাস্তাঘাটের ভিতরে জানোয়ার পশু যেইভাবে তারা সঙ্গমে লিপ্ত হয়, পশু পাখি যেইভাবে যেখানে সেখানে তারা যৌন লিপ্তি হয়, আমার সন্তানদেরকে তারা এরকম বানাইতে চায়, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে ভাইয়ারা আমার, প্রতিটা মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সন্তানদেরকে ওই পর্যন্ত আমরা স্কুলে দিব না যেই পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা না হয়, ঠিক না ঠিক কথা বলেন? অন্যথায় বর্তমানে এখন মাদ্রাসার অভাব নেই ভাইয়ারা আমার, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, মহিলা মাদ্রাসার অভাব নাই, পুরুষ মাদ্রাসার অভাব নাই। আমাদের সন্তানদেরকে আমরা মহিলা মাদ্রাসায় দিয়ে দেই, আমাদের সন্তানদেরকে আমরা পুরুষ মাদ্রাসায় দিয়ে দেই, কারণ আপনার সন্তান যদি আপনি শিক্ষালয়ে পাঠান, আল্লাহর কসম করে বলি
এই সন্তান কোনোদিন আপনার কমন মানবে না, আপনার কথা শুনবে না, আপনার কথা মানবে না, আপনার কথা মতে তারা চলবে না। ওই শিক্ষালয়ে তাদের চরিত্র শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? আর একটা তারা বুদ্ধি পান করছে ভাইয়ার আমার, সন্তানদের হাতে হাতে তারা এখন মোবাইল দিয়ে দিছে। এখন বইয়ের ভিতরে কোনো লেখা নাই, বইয়ের ভিতরে কোনো লেখাপড়া নাই। এই কোমলমতি সন্তানদের হাতে মোবাইল দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো এদের চরিত্রটাকে চিরতরে ধ্বংস করে দেওয়া, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক করতে হবে। আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা অভিভাবক, আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই না যেই শিক্ষায় শিক্ষিত করলে আমাদের সন্তানরা নাস্তিক হবে, আমাদের সন্তানরা মুরতাদ হবে, আমাদের সন্তানরা নির্লজ্জ হবে, আমাদের সন্তানরা বেহায়াপনা রাস্তায় চলে যাবে। এমন শিক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চাই না, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী 4 নম্বরে বললেন, হে আমার উম্মতরা শুনো, 13টা অপরাধের ভিতরে 4র্থ নাম্বার হলো আমার উম্মতের ভিতরে যখন অন্য বিদ্যা ব্যাপক হয়ে যাবে, কোরআন হাদিসের বিদ্যা লোপ হয়ে যাবে, অথবা তার ব্যাখ্যা হলো যখন আমার উম্মত ইলম শিক্ষা করবে, অন্য উদ্দেশ্যে ইলম শিখবে, আল্লাহর নবী বলেন তখন আমার উম্মতের উপরে ওই পুরাতন ফুতির মালা ছিঁড়ে গেলে যেইভাবে দানাগুলো একের পর এক করতে থাকে, আমার উম্মতের উপরে সেইভাবে বিপদ আসতে থাকবে। বলি না আউযুবিল্লাহ। 5ম নম্বরে আল্লাহর নবী কি বলছে মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন, ওয়া তাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। রাসূল বলেন এমন একটা সময় আসবে সন্তান তার স্ত্রীর কথা মানবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের কথা মানবে না, মায়ের কথা কোনো মূল্যায়ন করবে না। স্ত্রী যা বলবে তা শুনবে, স্ত্রী যেদিকে যেতে বলবে সেদিকেই যাবে, স্ত্রী যা করার কথা বলবে তা ওই করবে, মায়ের কথার মূল্য তার কাছে থাকবে না। বলেন তো বর্তমান সময়ে এমন কিছু ছেলে আছে না কিনা? আল্লাহর নবী 6 নম্বরে বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। ওই সময়ের ভিতরে ছেলে তার বন্ধুদেরকে কাছে ডাকবে, বাবাকে দূরে সরিয়ে দিবে। বিদেশ থেকে ছেলে আসছে, বন্ধুদেরকে নিয়ে আজকে হাজীগঞ্জ যায়, কালকে চাঁদপুর যায়, তারপরের দিন মতলব যায়, তারপরের দিন কি করে অমক বাজারে যায়, তারপরের দিন অমক পার্কে যায়, তারপরের দিন কক্সবাজারে যায়, ঠিক না ঠিক কথা বলেন? হাজার হাজার টাকা বন্ধুদেরকে নিয়ে খরচ করে ভাইয়ারা আমার, অথচ বৃদ্ধ বাবা তাকে চা পান করার জন্য মাসে 500 টাকাও দেয় না, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন শেষ যুগে আমার উম্মতের অবস্থা এমন হবে, বন্ধুদেরকে কাছে ডাকবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, স্ত্রী কথা মতে চলবে, মায়ের অবাধ্য হবে, মায়ের নাফরমানি করবে। আল্লাহর নবী 7 নম্বরে বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। ওই সময়ের ভিতরে মসজিদের ভিতরে হইচই শুরু হবে, উঁচু আওয়াজে কথা হবে। যেই মানুষটা নামাজ পড়ে না, সারা সপ্তাহ মসজিদে আসে না, বৎসরে দেখা যায় 10 দিনও মসজিদে আসে না, মসজিদের সাথে সম্পর্ক নাই, ওই মানুষটা মসজিদের দিনে, জুমার দিনে মসজিদে যায় উঁচু আওয়াজে গলা উঁচা করে মসজিদে কথা বলে, ঠিক না ঠিক? শুধুমাত্র টাকার গরমের কারণে, ঠিক না ঠিক কথা বলেন ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সারা সপ্তাহ মসজিদে যায় না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যায়, যখন সাজদা দিতে গেছে কপালের ভিতরে যখন একটু বালু লেগে গেল, হাতের ভিতরে যখন একটু বালু অনুভব হলো, তখন ইমামকে সাজ করে কথা বলে, মুয়াজ্জিনকে সাজ করে কথা বলে, হে আমার ভাইয়ারা, খাদেমকে সাজ করে কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ঘর পরিষ্কার করার দায়িত্ব কি শুধু ইমামদের? আল্লাহর ঘর পরিষ্কার করার দায়িত্ব শুধু কি মুয়াজ্জিনের খাদেমদের নাকি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, আন তাহিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে আমার নবী ইব্রাহিম, হে আমার নবী ইসমাঈল, শুনে রাখো, শুনে রাখো, যারা তাওয়াফ করতে আসবে, যারা রুকু করতে আসবে, যারা সাজদা করতে আমার এই বাইতুল্লাহর ভিতরে আসবে, তাদের জন্য তোমরা বাপ বেটা দুজনে মসজিদটা পরিষ্কার করে রাখবে। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে মসজিদের সভাপতি হবে 1 নম্বর মসজিদ পরিষ্কার করার দায়িত্ব তার, ঠিক না ঠিক কথা বলেন? 2
দুই নম্বরে সেক্রেটারি যে হবে, দুই নম্বরে পরিষ্কার করার দায়িত্ব হলো তার, ঠিক না ঠিক কথা বলেন? তাহলে বলেন তো মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কি শুধু ইমাম সাহেবের? না না ভাইয়ারা আমার, যে আল্লাহর ঘরে মসজিদ পরিষ্কার করবে সে ওই সওয়াব পাইবে, ঠিক না ঠিক কথা বলেন? তাহলে এখানে মুয়াজ্জিনকে দমকানোর মানে কি? এখানে ইমামকে দমকানোর মানে কি? এখানে খাদেমকে রাগান্বিত হয়ে কথা বলার মানে কি ভাইয়ারা আমার? অনেক জায়গায় তো মসজিদ দেখা যায় ইমাম খতিব যদি সভাপতির কথা মতে না চলে, ইমাম খতিব যদি সভাপতির ইচ্ছা মতন বয়ান না করে, তাদের চাকরি থাকে না, চাকরি চলে যায়, ঠিক না ঠিক কথা বলেন? টাকার গরমের কারণে। আর বর্তমান সবাই মসজিদ মাদ্রাসার সভাপতি কারা ভাইয়েরা আমার? সুদখোর যারা, ঘুষখোর যারা, রাতারাতি অন্যের সম্পদ মেরে ধনী হয়েছে যারা, টাকার গরমে তারা মসজিদের সভাপতি হয়ে বসে আছে, ঠিক না ঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন মসজিদ পরিষ্কার সকলের করার অধিকার আছে, ঠিক না ঠিক কথা বলেন? যে মসজিদ পরিষ্কার করবে সে সওয়াব পাবে, যে পরিষ্কার করবে না সে সওয়াব পাবে না। এই জন্য ইমাম, মুয়াজ্জিন আর খাদেমকে শুধুমাত্র এই কাজের জন্যই নিয়োগ দেওয়া, এই কাজের জন্যই তাদেরকে রাখা, এটা কোনোদিনও ঠিক না ভাইয়ারা আমার। যখন যার সুযোগ হয় তখনই সে মসজিদ পরিষ্কার করবে, আল্লাহর ঘরের খেদমত করবে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদের যারা খেদমত করবে, মরার পরে তারা জান্নাতে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যুগে একজন নারী ছিল, একজন নারী, ওই নারীটা ছিল সাউদা, কালো মহিলা। কি মহিলা বলেন? এই কালো মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে নবীকে খবর দেওয়া হয় না। নবী যখন জানতে পারলেন তখন রাসূল নিজে তার সাহাবীদেরকে নিয়ে ওই নারীর কবরের কাছে গেলেন। কবরকে সামনে নিয়ে রাসূল জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ে তার জন্য দোয়া করলেন। রাসূল তারপরে বললেন, আমি দেখতেছি এই মহিলাটা আল্লাহর ঘরের খেদমত করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরের খেদমত করলে মানুষ জান্নাতি হয় না জাহান্নামী হয়? জান্নাতি হয়। কথা বলেন না, জান্নাতি না জাহান্নামী? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী 7 নম্বরে বললেন মসজিদের ভিতরে উঁচু আওয়াজে কথা হবে, এটা বলেন তো কিসের আলামত? কথা বলেন না, কিসের আলামত? কথা কয় না জি সবাই? হ্যাঁ, এই মসজিদে উঁচু আওয়াজে যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জিনাখোর, যারা মানুষের সম্পদ মেরে খায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, ওই সমস্ত মানুষগুলাই মসজিদে যা উঁচু আওয়াজে কথা বলে, শুধু টাকার গরমে আর ক্ষমতার গরমে, ঠিক না ঠিক কথা বলে? 8 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম। রাসূল বলেন একটা কবিলার নেতা হবে, একটা গোত্রের নেতা হবে, ওই গোত্রের সবচাইতে ফাসিক ব্যক্তি, যে সবচাইতে খারাপ ব্যক্তি, যে সবচাইতে পাপিষ্ট, যে পাপিষ্ট মানুষগুলা, খারাপ মানুষগুলা, ফাসিক মানুষগুলা, আল্লাহর নবী বলেন একটা কবিলা, একটা গোত্রের নেতা হবে। বলেন কথা ঠিক না বেঠি? বর্তমানে আমাদের নেতা কারা হয় আর আমার বলেন তো? বলেন না, কারা নেতা এখন বর্তমানে? নেতা কারা? রাসূল তারপরে বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরদালাকুম। রাসূল বলেন একটা জাতির নেতা হবে, তাদের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম মানুষ যারা, সবচাইতে ইতর শ্রেণী মানুষ যারা, সবচাইতে বদমাশ যারা, সবচাইতে খারাপ যারা, চোর যারা, শুধু চোর নয় সবচাইতে বড় চোর যারা, অবাক চোর নয় স্বভাব চোর যারা, ঠিক না ঠিক কথা বলেন? আমার দেশের ভিতরে এখন অভাব চোরের বিচার হয়, স্বভাব চোরের বিচার হয় না। যারা চুরি করতে করতে স্বভাব হয়ে গেছে, সুযোগ পাইলে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে। কথা বলেন না কেন ভাই? কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে। তো রাসূল বলেন যারা সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, এরা হবে দেশের নেতা, এরা হবে দেশের শাসক, এরা হবে দেশের কর্তৃত্ব দিবে, এরা দেশের দায়িত্ব এদের হাতে চলে যাবে। আজ আপনি বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখেন, কারা শাসক, কারা নেতা, কারা নেতৃত্ব দিচ্ছে, কারা দেশ পরিচালনা করছে, কারা সমাজ পরিচালনা করছে। যে মানুষগুলা সবচেয়ে খারাপ, যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উমরা নাই, সত্য বলতে কিচ্ছু নাই। যদিও এদের ভিতরে কিছু মানুষ হজ করে, উমরা করে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, এগুলা হচ্ছে এই দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করে, ঠিক না ঠিক কথা বলেন?
তার উদ্দেশ্য হলো বারবার এই দেশ হলো মুসলিম দেশ, এই দেশে মানুষ হলো ইসলাম প্রিয়, এই দেশে মানুষ হলো কোরআন প্রিয়, এই দেশের মানুষ হলো আলেম ওলামা প্রিয়। এদেরকে ধোঁকা দেওয়ার জন্য মাঝে মধ্যে এরা মাথায় পট্টি লাগায়, হাতে তসবি নেয়, মাঝে মধ্যে তারা হজ উমরা করে, মাঝে মধ্যে তারা কালিমার স্লোগান দেয়। একটাই উদ্দেশ্য, এই দেশের সরল মনের মানুষগুলোকে ধোঁকা দিয়ে বারবার ক্ষমতায় যায় সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করবে, আর অসম্মানিত মানুষগুলোকে সম্মানী দিবে। ঠিক না ঠিক কথা বলেন? তিরমিজি শরীফের হাদিস আছে, রাসূল বলেছেন 6 প্রকার মানুষের উপর আল্লাহর লানত, সমস্ত নবীদের লানত, সমস্ত উলামায়ে কেরামের লানত, আমি মুহাম্মদের লানত। রাসূল বলেন তাদের ভিতরে একদল হলো ওয়াল মুতাসাল্লাতু, যেই ব্যক্তি জোরপূর্বক ভাবে ক্ষমতা দখল করে। কেন দখল করে? আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করার জন্য, আর অসম্মানিত মানুষগুলোকে সম্মানিত করার জন্য। আমার দেশ নয়, পুরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানী মানুষ হলো উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, শাইখুল হাদিস যারা, এই সমস্ত সম্মানিত মানুষগুলোকে আজকে অপদস্থ করে, অপমান করে জেলখানায় বন্দী করে রাখছে। আর মদখোর যারা, গোশখোর যারা, জিনাখোর যারা, পাপিষ্ঠ যারা, চোর যারা, ডাকাত যারা, সন্ত্রাসী যারা, দেশের সম্পদ লুটতরাজ করে খায় যারা, এরা এখন জেলের বাইরে এসি রুমে বসে বসে তারা বড় গলায় কথা বলে। ঠিক না ঠিক কথা বলে? আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের দুশমনেরা মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, উলামায়ে কেরামের মুক্তি চাই, মুক্তি 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 চাই। রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন এরা কেন ক্ষমতা দখল করবে। সম্মানিত মানুষকে অসম্মানী করবে, আর অসম্মানী মানুষগুলোকে সম্মানের মর্যাদা দিবে। মিলে কথা? কথা কয় না, কথা কি মিলে? আরে কথা কয় না কেন? এটা যে ভয় পায়, ভয় পান নাকি? ভয়ের কোনো কারণ নাই। জেলে নিলে এখন 1 নম্বরের টার্গেট হলো আলেমদেরকে নিবে, মসজিদের ইমামদেরকে নিবে, হাফেজ কোরআনদেরকে নিবে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসদেরকে নিবে, মুফাসসিরিনে কেরামদেরকে নিবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে নিবে। আপনাদেরকে নিবে না। জেলখানা বানানো হয়েছিল চোরের জন্য, ডাকাতদের জন্য, সন্ত্রাসীদের জন্য, কিন্তু সেই জেলখানা এখন তারা যায় না। জেলখানা কারা যায়? যারা হক কথা বলে, হক পথে চলে, দেশের পক্ষে কথা বলে, জাতির পক্ষে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা কথা বলে, চুরি করতে যারা নিষেধ করে, ডাকাতি করতে যারা নিষেধ করে, এদেরকে দিয়ে এখন জেলখানা ভরে রাখে। কেন? এই বর্তমান সময় যদি আল্লামা মামুনুল হক যদি থাকতো, এই শিক্ষা নীতি বাস্তবায়ন হতো না। ঠিক না ঠিক কথা বলে? এই জন্য উলামায়ে কেরামের ভিতরে সিংহ পুরুষ যারা, উলামায়ে কেরামের ভিতরে সিংহ পুরুষ যারা, যাদেরকে মানুষ শুধু জনগণ নয়, নাস্তিক মুরতাদেরা ভাগের মতন ভয় পায়, যাদের একটা হুঙ্কারেই জালিমদের মাথা থরথর করে কাঁপে, ওই সমস্ত মানুষগুলো আজকে জেলে ঢুকিয়া ওই নাস্তিকরা আমাদের শিশু ছোট বাচ্চাদেরকে আজকে তাদের মতন নাস্তিক বানানোর চেষ্টা করতেছে। ঠিক না ঠিক? আওয়াজ দেন। তাহলে বলেন উলামায়ে কেরামদেরকে মুক্তির ব্যবস্থা করার দরকার আছে নাকি নাই ভাইরা আমার? তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে নাকি নাই? কথা বলেন। হে আমার ভাইয়ারা, কে কোন দল করেন সেটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো কোরআনের রাজ, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য প্রতিটা মানুষকে কোরআনের রাজনীতি করতে হবে, কোরআনের প্রতি সংগ্রাম করতে হবে। মুসলমান কোরআন নিয়ে বাঁচবে, কোরআন নিয়ে মরবে, মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? আমাদের সকলকে কোরআনের রাজনীতি করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কোরআনের রাজনীতি করতে হবে। একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখবেন, যখন এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হবে, কোরআন অনুযায়ী যখন এই দেশ পরিচালনা হবে, তখন এই দেশে চুরি হবে না, এই দেশে ডাকাতি হবে না, এই দেশে জিনা হবে না, এই দেশে দর্শন হবে না, এই দেশে ইফতিজিং হবে না, এই দেশে কেউ কারো সম্পদ আত্মসাৎ করবে না, তখন আর সুরেরা এই দেশের সম্পদ বিদেশ পাচার করতে পারবে না, তখন আর এই দেশের যুবক আর যুবতীরা নেশা করে তাদের জীবনকে ধ্বংস করতে পারবে না। ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য যত দুর্নীতিবাজ আছে, যত চাঁদাবাজ আছে, যত টেন্ডারবাজি দল আছে, যত সুরের দল আছে, যত ডাকাইতের দল আছে, যত জিনাখোরের দল আছে, যত নিশাখোরের দল আছে, তারা সকলেই চায় এই দেশে যাতে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হয়। ঠিক না ঠিক কথা বলেন? কেন জানে ওরা যদি এই দেশে কত বাজে সময়, কত
তো ভাইয়ারা আমার, এই জন্য তারা চায় না যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আচ্ছা, এই দেশে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমার কথা মনে রাখবেন, যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ বলেন নারী অথবা পুরুষদের ভিতরে যে কেউ চুরি করবে তার দুই হাত কেটে দাও। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় জানতে চাই, যদি আজ এই দেশের ভিতরে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, যে হাত দিয়ে তারা উলামায়ে কেরামের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায়া জেলখানায় নিয়ে বন্দী করেছে, ওই হাত সবার আগে কাটা যাবে। কেন? তারা হলো সবচেয়ে বড় চোর। ঠিক না ঠিক কথা বলেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকের রাস্তানা ভেঙে দাও, চুরে দাও, মুক্তি 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 চাই, উলামায়ে কেরামের মুক্তি চাই, উলামায়ে কেরামের মুক্তি চাই, মুক্তি 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 চাই। এই বিধানটাকে দুনিয়ার কারণে আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের এই গ্রামে যদি একজন চোর চুরি করে ধরা খায়, আর যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয় সমস্ত মানুষের সামনে, আপনারা বলেন তো বাকি লোকেরা কে চুরি করার কোনোদিন সাহস পাবে? এই ভাই কথা বলেন না কেন? একজন জিনাকারীর বিচার যদি সমস্ত মানুষের সামনে প্রকাশ্যে করা হয়, তাহলে কি অন্য লোকেরা কোনোদিন জিনা করার সুযোগ পাবে? সাহস করবে কোনোদিন? একজন ডাকাতের বিচার যদি এইভাবে করা হয়, একজন সন্ত্রাসী বিচার যদি এইভাবে করা হয়, তাহলে আপনারা বলেন এই জমিনে কি আর কোনোদিন ডাকাতি সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা থাকবে? তাহলে এই জন্যই তাম বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর সমস্ত বেঈমানরা, নাস্তিকরা, মুরতাদরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। ঠিক না ভাই? ঠিক কথা বলেন? কেন? কোরআনের আইন দুর্নীতির পথে বাধা দেয়, কোরআনের আইন চাঁদাবাজির পথে বাধা দেয়, কোরআনের আইন চুরির পথে বাধা দেয়, কোরআনের আইন ডাকাতির পথে বাধা দেয়, কোরআনের আইন সন্ত্রাসী করতে বাধা দেয়, কোরআনের আইন দুর্নীতি করতে বাধা দেয়। এই জন্য তারা চায় না এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কেন? কোরআন আইন প্রতিষ্ঠিত হইলে এক নম্বরে তারাই ধরা খাবে, এক নম্বরে তারাই জালেম হিসাবে সাব্যস্ত হবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 9 নম্বরে বললেন একটা জাতির নেতা হবে সবচেয়ে খারাপ মানুষ। 10 নম্বরে বলেন ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, রাসূল বলেন ওই সময় আরেকটা অন্যায় হবে কি জানো? খারাপ মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ঠিক না ভাই? ঠিক। চোরকে মানুষ এখন বেশি সম্মান করে, ডাকাতকে মানুষ এখন সম্মান করে। কথা বলেন না কেন? সমাজের সবচেয়ে খারাপ মানুষ যে, তাকে সম্মান করে কেন? তারা যদি সম্মান না করি সে আমার ক্ষতি করবে, তাকে যদি সালাম না দেয় সে আমার ক্ষতি করবে, তাকে যদি ইজ্জত না দেয় সে আমার ক্ষতি করবে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন তার ভিতরে সম্মান নাই, এরপরও তারা সম্মান কেন করে? তার ক্ষতির থেকে বাঁচার জন্য। আজ বর্তমানের অবস্থা কিন্তু এমনই ভাইয়ারা আমার, খারাপ লোককে সম্মান করতে হয়, খারাপ লোককে উঠে নিজের চ্যাটটা দিতে হয়। কেন? যদি তার সম্মান আমি না করি তাহলে সে আমার ক্ষতি করবে। কি কথা বলেন না কেন? মিলে সমাজের সাথে মিলে এগুলা কি কথা বলেন না কেন? মিলে ভাইয়ারা আমার। আল্লাহর নবী 11 নম্বরে বলেন ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, রাসূল বলেন যেই সময় আমার উম্মতের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে, ওই সময় আমার উম্মত 11 নম্বরে যে অপরাধটা করবে, সে অপরাধটা হলো তাদের ভিতরে গায়িকা নায়িকা গান বাদ্য ব্যাপক হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী 12 নম্বরে বলেন অশুরিবাতিল কুমুর, ওই সময় আমার উম্মতের ভিতরে মদ পান ব্যাপক হয়ে যাবে। তারা কি করবে? সব জায়গায় সবখানি তারা মদ পান করবে, মদের ব্যবসা রমরমা হবে। যারা মদের বিরুদ্ধে কথা বলতে বলে এরাই আবার মদের লাইসেন্স দেয়। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী 13 নম্বরে বলেন ওয়ালানা কিরহাদিল উম্মতি আউওয়ালাহা, আল্লাহর নবী বলেন তখন আরেকটা অপরাধ কি হবে জানো? আল্লাহর নবী বলেন আগের যুগের উলামায়ে কেরামদেরকে, আগের যুগের ইমামদারদেরকে পরের যুগের মানুষরা লানত দিবে, অভিশাপ দিবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ইমাম ছিলেন, হাফেজে হাদিস যিনি ছিলেন ভাইয়ারা আমার, যাকে সবচেয়ে বড় ইমাম বলা হয়, ওই ইমামে আযম আবু হানিফাকে বর্তমান যুগে একজন মানুষ তার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে ফতোয়া দেয়, তার মাসলা নাকি ঠিক নয়, তার ফতোয়া নাকি ঠিক হয় না, তার মাযহাব নাকি ঠিক নয়, তার মাযহাব নাকি কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত নয়। আপনারা বলেন তো এই সমস্ত মানুষগুলা আসলেই কি মুসলমানদের হিতাকাঙ্ক্ষী নাকি মুসলমানের দুশমন?
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন মানুষ ছিলেন, কথা বলেন না কেন? যিনি তাবিঈ ছিলেন, ভাইয়ারা আমার, তিনার বিরুদ্ধে আজকে আমরা সমালোচনা করি, তিনার বিরুদ্ধে কথা বলি। তো রাসূল এই 13টা অপরাধের কথা বললেন। 1 নম্বরে রাসূল বলছেন রাষ্ট্রীয় সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, 2 নম্বরে আমানতকে যখন কি করা হবে, গনিমতের মাল মনে করা হবে, 3 নম্বরে যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, 4 নম্বরে যখন অন্যান্য শিক্ষার ব্যাপকতা লাভ করবে, ধর্মীয় শিক্ষা যখন লোপ পেয়ে যাবে, 5 নম্বরে পুরুষ যখন স্ত্রী কথা মানবে, মায়ের কথা অমান্য করবে, 6 নম্বরে রাসূল বলেন যখন মানুষ তার বন্ধুকে কাছে ডাকবে, পিতাকে দূরে সরিয়ে দিবে। 7 নম্বরে রাসূল বলেন মসজিদের ভিতরে যখন উঁচু আওয়াজে কথা হবে। 8 নম্বরে রাসূল বলেন যখন একটা গোত্রের নেতা হবে ফাসিক ব্যক্তি। 9 নম্বরে রাসূল বলেন যখন একটা কওমের নেতা হবে সবচেয়ে খারাপ ব্যক্তি। 10 নম্বরে রাসূল বলেন একে অপরকে সম্মান করবে কেন? তার ক্ষতির থেকে বাঁচার জন্য। 11 নম্বরে আল্লাহ রাসূল বলেন যখন গায়ক গায়িকা নায়ক নায়িকা গান বাদ্যের যন্ত্র ব্যাপক হয়ে যাবে। 12 নম্বরে রাসূল বলেন যখন মদপান ব্যাপক হয়ে যাবে। 13 নম্বরে রাসূল বলেন পূর্বের যুগের ইমামদারদেরকে পরের যুগের ইমামদারেরা পূর্বের যুগের মানুষদেরকে পরের যুগের মানুষেরা যখন অভিশাপ দিবে, আল্লাহ রাসূল বলেন তখন তাদের উপরে ওই পুরাতন সুতির মালা ছিঁড়ে গেলে যেইভাবে একের পর এক মালাগুলো পড়তে থাকে, সেইভাবে আমার উম্মতের উপরে একের পর এক বিপদ আসতেই থাকবে। আল্লাহ আমাদের সকলকে এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।